হ্যালো গাইস, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপের বেসিক একটা টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রাশ টুল। অনেকে মনে করে একটা সিম্পল বিষয় নিয়ে আপনি কেন ভিডিও নিয়ে আসলেন, কিন্তু এর ভিতরে এমন কিছু জিনিস থাকে যেগুলো আপনাদের জানা জরুরি, যেটা আপনার কাজকে আরো সহজ করে দিবে। তো চলুন আমরা ফটোশপে যাই। ফটোশপে আসার পর আমরা ফটোশপের লেফট সাইডে এখানে ব্রাশ টুলটা পাই। ব্রাশ টুলের উপর ক্লিক করার পর আমরা এরকম একটা আইকন দেখতে পাই। তো অনেক সময় আপনারা এই আইকনটা এইরকম দেখবেন। এরকম দেখে অনেকে মনে করেন আমার ব্রাশ টুলটা কি হলো, আমার ফটোশপে হয়তো বা সমস্যা। তো এটা আসলে কোনো প্রবলেমই না। আপনার কিবোর্ড থেকে ক্যাপস লক এটা একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটা ব্রাশ টুলটা শো করছে, এবং যদি ক্যাপস লকে আর একটা ক্লিক করেন তো ব্রাশ টুলটা এরকম শো করবে। তো এটা ঘাবড়ানোর কিছু নাই। আপনারা যদি এরকম সমস্যা হয় তাহলে ক্যাপস লকে চাপ দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এখন আসেন ব্রাশ টুলটা কিভাবে কাজ করে। ব্রাশ টুলটা যখনই আমরা সিলেক্ট করি, ব্রাশ টুলের আন্ডারে উপরে আমরা কিছু সাব মেনু পাই, যে মেনুগুলো এই ব্রাশ টুলের সাথে বিভিন্নভাবে কাজ করে, এবং এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখবো একটু পর। ব্রাশ টুলে যখনই আমরা ক্লিক করি, আমরা এখান থেকে কালার পিকার আছে, এখান থেকে আমরা কালার পিক করতে পারি। আমাদের এখান থেকে ডিফল্ট ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। তো এখানে ক্লিক করলে আপনারা যে কালারই থাক না কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এখন আপনি যদি অন্য কোনো কালার সিলেক্ট করতে চান, এই ব্ল্যাক এর উপরে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে কালার করে নিতে পারবেন। তো আমি এখান থেকে রেড কালারটাই সিলেক্ট করলাম। এখন ব্রাশ টুলটা একটু ছোট করি। তো ব্রাশ টুল ছোট বড় এরকম করার জন্য আপনারা কিবোর্ড থেকে ব্র্যাকেট কি এরকম এই কিটা ইউজ করলে আপনারা ছোট করতে পারবেন, এবং এই কিটা ইউজ করলে আপনারা বড় করতে পারবেন। তো ছোট বড় করার জন্য কিবোর্ড ছাড়া আমরা অন্য অনেক ভাবে করতে পারি। আমরা যদি উপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছি এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ব্রাশ টুলের সাইজ ছোট বড় করতে পারি। এছাড়াও আমরা যদি এরকম থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা যদি অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যে কোনো দিকে ড্র্যাগ করি, ডানে অথবা বামে, তো ডাইনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা বড় হচ্ছে, এবং যদি এটা বাম দিকে আমরা নিয়ে যাই তাহলে এটা ছোট হচ্ছে। তো এভাবে আমরা করতে পারি। তো অল্টার প্রেস করা অবস্থায় আপনারা যদি এটা ডানে বামে না নিয়ে উপরে নিচে নিয়েন, তাহলে দেখেন আমাদের যদি আমরা উপরের দিকে নেই তাহলে এটার হার্ডনেসটা কম হচ্ছে। তো আমরা যদি নিচের দিকে নেই এটা হার্ডনেসটা বেশি হচ্ছে। তো হার্ডনেস এবং সফটনেস এই দুইটা জিনিস কি? তো আমরা আগে হার্ডনেসটা দেখি। হার্ডনেস আমরা নিচের দিকে নিয়ে আসলাম এবং আমরা অল্টার চেপে বাঁ দিকে একটু ছোট করে নিলাম। তো এখন আমরা যদি এখানে মাউসটা ড্র্যাগ করি, লেফট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ড্র্যাগ করলাম, দেখতে পাচ্ছি এটা একটা লাল ফিল করছে, রেড কালার ফিল করছে। এখন আমরা যদি অল্টার প্রেস করে রাইট বাটন ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই, আমাদের এটার হার্ডনেস কমে যাচ্ছে। তো এখন যদি আমরা এটা ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি উপরেরটা হার্ডনেস বেশি এবং নিচেরটা হার্ডনেস বেশি না। তো হার্ডনেস এবং সফটনেস দুইটা জিনিস আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন। যখন কাজে যাব আমরা তখন এটা দেখব। তো আমরা একটু ব্যাকে যাই। আমরা যদি চাই এখানে আমরা অন্য একটা কালার নিলাম, নেওয়ার পর আমরা যদি মাউস থেকে রাইট বাটন ক্লিক করি এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডোর আন্ডারে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের ব্রাশের বিভিন্ন ইয়েগুলো দেখাচ্ছে। এখানে ডান সাইডে সেটিংস আইকন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আপনারা যদি ব্রাশ নেম এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের ব্রাশের নিচে ব্রাশ নেম দেখাচ্ছে, এবং আপনারা যদি এটা ক্লিক করে আপনারা ব্রাশ নেমটা উঠায় দেন তাহলে শুধুমাত্র ব্রাশটা দেখাচ্ছে। অনেক সময় ডিফল্ট ভাবে এখান থেকে আপনাদের ব্রাশ স্টক যেটা এইটা দেওয়া থাকে না, তো এইটা আপনারা দিয়ে রাখবেন। তা না হলে আপনাদের ব্রাশ স্টক যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা যে সমস্যাটায় পড়বেন, এখান থেকে আপনাদের ব্রাশে কোন ব্রাশের কি কাজ হবে আপনারা দেখতে পারবেন না, জাস্ট এখানে লেখা থাকবে। যে কারণে আপনারা অবশ্যই এখান থেকে ব্রাশ স্টকটা সিলেক্ট করবেন, তাহলে আপনারা এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে যে ব্রাশগুলো আপনারা ইউজ করতে পারবেন, এবং সেই ব্রাশগুলো কিভাবে আপনি যখন ইয়ে করবেন তখন কিভাবে কাজ করবে আমরা এখান থেকে এটা নিয়ে আমরা একটু করে দেখাই। দেখেন এটা কেমন দেখাচ্ছে।
এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা আরো অনেক ধরনের ব্রাশ পাবেন এবং কাস্টম ভাবে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক ব্রাশ আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এখানে ব্রাশ টুলের আন্ডারে আপনারা আরো অনেক ব্রাশ পাবেন, যে ব্রাশগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেখেন আমি আরেকটা ব্রাশ ফিল করলাম রেড কালারের। উপরে আমরা যে প্যানেলগুলো দেখি এখান থেকে আমরা কি কি করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি নরমাল এবং অপাসিটি 100%, ফলো 100%। এই জিনিসগুলো কিভাবে কাজ করে, আমরা কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসলাম। এখন আমরা যদি ব্রাশ টুলে যে এখান থেকে একটা সফট ব্রাশ সিলেক্ট করে এটার হার্ডনেস বাড়িয়ে দিলাম। তো এখন যদি আমরা ড্রাগ করি, এখানে হার্ডনেসটা বেশি, এজন্য এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে মুড থেকে আমরা যদি এটাকে কালার বার্ন করে দিলাম, দেওয়ার পর আমরা যদি, আপনারা কালারটা চেঞ্জ না করলে এটার কাজটা বুঝতে পারবেন না। এখন আমরা যদি দেখি, আমরা এখানে একটা গ্রিন কালার নিলাম। তো দেখেন এখানে আসলে কাজটা আপনারা বুঝতে পাচ্ছেন না। এটা বুঝতে হলে আপনাকে এখান থেকে একটা নিউ লেয়ার নিতে হবে। এখন আপনারা যদি এটাকে ড্রাগ করেন তাহলে এটা এই মুডটায় কাজ হচ্ছে। তো এখান থেকে আপনারা নরমাল থেকে আপনারা এখানে ব্লান্ডিং অপশন পাবেন, এখান থেকে আপনারা যে কোনো মুড চেঞ্জ করতে পারবেন। তো এই কাজগুলো কিভাবে করতে হয়, কি কাজে লাগে, এটা আপনারা পরে আপনাদের কাজের সুবিধার্থে দেখাবো। তো এইটা হচ্ছে ব্র্যান্ডিং মুডের কাজটা, যখন আমরা ইমেজের কাজে যাব তখন দেখব। তো এটা আপনাদের এমনি বেসিক ধারণা দেওয়ার জন্য আমরা দেখিয়ে রাখলাম যে এখানে এই অপশনগুলো আছে এবং এগুলোর বিভিন্ন কাজ আছে। তো এখন আসেন এখান থেকে অপাসিটি এবং ফ্লো এটা কি। তো ব্রাশ টুল নেওয়ার পরে আমরা যদি এখান থেকে ড্রাগ করি, অবশ্যই আপনারা এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, নরমাল মুডটা যেন থাকে। তো আমরা অ্যাজ ইউজুয়ালি নরমাল মুডেই সকল কাজ করে থাকি, এজন্য নরমাল মুডে আপনারা কাজ করবেন। ক্ষেত্র বিশেষে আমাদের প্রয়োজন হয় সেটা খুব কম, এবং সে যে কারণে আমরা এটা ইউজ করি এটা অন্যভাবে করা যায়। তো এখন আমরা যদি এখানে ড্র্যাগ করি, একটা কালার ফিল হচ্ছে। এখন আমরা যদি এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেই, দিয়ে আমরা যদি এখন এর নিচে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি এখান থেকে এটার অপাসিটি কমাই দেওয়া হয়েছে, যে কারণে এটার কালারটা অল্প দেখাচ্ছে। এর উপরে যদি আমরা আবার ড্র্যাগ করি এবং দেখছি এটা যতবার করতেছি ততবার এটা বাড়তেছে। তো এইটার আসলে যখন আপনারা অপাসিটিটা কমিয়ে দেবেন তখন এটা অটোমেটিক্যালি এটার কার্যক্ষমতা কমে যাবে। কার্যক্ষমতা কমে যাবে মানে আপনাদের রং করার ক্যাপাসিটি যেটা যদি বেশি থাকে তাহলে সেটা কম হয়ে যাবে। তো অপাসিটি যদি আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের অপাসিটি বাড়ানোর কারণে এটা এরকম দেখাচ্ছে। তো ফ্লোটা কি, আমরা একটু ব্যাকে গেলাম। এখন আমরা অপাসিটি 100 রাখলাম এবং ফ্লোটা আমরা কম রাখলাম। অপাসিটি এবং ফ্লো দুটা সেম ধরনের কাজ করে। আমরা যদি এখানে ড্র্যাগ করি, দেখেন এখানে অপাসিটি আমরা 100% রেখেছি এবং ফ্লো 28। তো এটা অবশ্যই আপনারা সমানভাবে রাখার চেষ্টা করবেন যখন কাজ করবেন। তো আমরা একটু রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা একটা এরিয়া সিলেক্ট করি। এখন আমরা যদি ব্রাশ টুল নিয়ে এখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করলাম। এখন আমরা যদি এখান থেকে ফ্লো 100% রাখলাম, অপাসিটি একটু কম রাখলাম, 37% রাখলাম। এখন যদি আমরা এটাকে এখান দিয়ে আস্তে আস্তে ড্রাগ করে নিয়ে যাই, দেখতে পাচ্ছি এরকম দেখাচ্ছে। এখন কন্ট্রোল জেড দিলাম। আমরা যদি ফ্লোটা একটু কম করি, দেখেন এই কালারটা অল্প অল্প করে ফিল করছে। এখান থেকে আমরা হার্ডনেসটা একটু কমিয়ে দিলাম। হার্ডনেস কমানোর পর আমরা আরেকটা রেক্টেঙ্গুলার টুল নিব। এখন আমরা যদি ব্রাশ টুল নিয়ে এখান থেকে হার্ডনেস একটু কম দিয়ে আমরা যদি ড্রাগ করি, দেখেন অল্প অল্প করে ফিল হচ্ছে আমাদের কালারটা। তো যদি এই অপাসিটিটা আমরা বাড়িয়ে দেই তাহলে এটা কিন্তু একবারে ফিল করে দিচ্ছে আপনাকে কালারটা, এবং ফ্লোটা কম থাকার কারণে এটা অল্প অল্প করে আপনাদের ফিল হচ্ছে। যদি এটা 100% থাকে তাহলে দেখেন এটা একেবারে একবারে আমরা যে কালারটা পিক করেছি সেটাকে ফিল করে দিই। তো এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো যখন যে কাজ থাকে তখন সেভাবে আপনারা এটা করবেন। মনে করুন আপনাদের একটা এরিয়ায় রেড কালার ফিল করতে হবে এবং রেড কালারটা এত কম ফিল করতে হবে যেটা আসলে ওইখানকার যে কালার থাকবে সেটার সাথে মিল করে। তো তখন আপনারা এই অপাসিটি এবং ফ্লো দুটাকে কম রেখে
আপনারা অল্প, অল্প করে ড্রাগ করবেন। দেখেন আমরা এখানে ড্রাগ করছি এবং রেড কালারটা সিলেক্ট করা আছে কিন্তু অল্প, অল্প করে ফিল হচ্ছে। তো আপনারা যতবার এখানে ক্লিক করবেন ততবার এটা বাড়তে থাকবে এবং ততবার এখানে আপনাকে পেইন্ট করতে হবে। আমরা যেমন কোনো ওয়ালে রং করা দেখি, বিভিন্ন বিল্ডিং এ যারা রং করে যে ব্রাশ, সেম ভাবে এটা কাজ করে। এটা আপনি যখন রং বেশি দিবেন তখন আপনার রংটা বেশি হবে এবং যখন কম দিবেন তখন রংটা কম হবে। তো অপাসিটি ফলো জিনিসটা ওরকম, যখন আপনি 100% দিবেন তখন 100% রং আপনাকে ফিল করবে এবং যখন কম দিবেন তখন কম ফিল করবে। তো এখন আমরা 100% দিয়ে এখানে যদি ক্লিক করি, দেখেন আমরা যে কালারটা নিয়েছি সেই কালারটা এখানে ফিল করছে। তো একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন এক একটা আলাদা আলাদা কালারের কাজ করবেন তখন অবশ্যই এখানে লেয়ার প্যানেল থেকে যত রকমের কালারের কাজ করুন, যত বেশি লেয়ার নিয়ে কাজ করবেন তত আপনাদের কাজটা সেপারেশন থাকবে এবং পরে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে যাই, আমরা আপনাদের দেখাবো ইরেজার টুল। তো ইরেজার টুলসটা দেখার আগে আমরা ব্রাশ টুলের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে অপাসিটি ফলো এবং 100% থাকা অবস্থায় আমরা যদি চাই এখান থেকে একটা ক্লিক করলাম এবং শিফট প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা একটা লাইন আকারে শো করছে। তো আমরা এখান থেকে হার্ডনেসটা একটু বাড়িয়ে নেই। আপনি যদি এখানে একটা ক্লিক করেন এবং শিফট চেপে ধরে যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে এই সোজাসুজি একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনারা শিফট চেপে যদি এখানে ক্লিক করেন, দেখেন এখান দিয়ে একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে। সবসময় এই মাউস আর পয়েন্টটা আপনি লাস্ট ক্লিক কোথায় করেছেন সেখান থেকে আপনাকে একটা লাইন দিবে, সেই লাইন বরাবর একটা সোজা ফিল করে দিবে। তো আমরা লাস্ট ক্লিকটা এখানে করেছি, এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই বরাবর একটা লাইন চলে আসবে কালার ফিলে। তো আমরা শিফট চেপে এখানে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে একটা লাইন চলে আসছে। অন্যভাবে আমরা একটু দেখি, আমরা যদি শিফট চেপে এখান থেকে সোজা ড্র্যাগ করেও নিয়ে যাই তাহলে লাইনটা সোজা হবে এবং এখান থেকে যদি শিফট চেপে তারপর ড্র্যাগ করা শুরু করি তাহলে দেখেন এখান থেকে ক্লিক ছিল লাস্ট ক্লিক এবং এখান থেকে আমাদের দ্বিতীয় ক্লিক এখানে হয়েছে, তাই এই সোজা আমাদের এই দাগটা হচ্ছে। তো আপনারা যখন এটা কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে এখান থেকে যদি আপনি শিফট চেপে সোজা ড্র্যাগ করেন সোজা হচ্ছে, কিন্তু আপনি যদি চান এই বরাবর একটা দাগ টানবেন তাহলে কি করতে হবে? তাহলে আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করবেন এবং দেন শিফট চেপে আপনারা এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই সোজা একটা কালার ফিল লাইন চলে আসবে। এখন আমরা একটু ইরেজার টুলে যাব। ইরেজার টুলে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ইরেজার সিলেক্ট করি, যেভাবে আমরা ব্রাশ টুলের কার্সারটা ছোট বড় করেছিলাম কিবোর্ড থেকে, সেভাবে আমরা এটা করতে পারবো। আমরা যদি এখান থেকে এই অংশটা মুছে ফেলতে চাই তাহলে দেখেন আমরা এটার উপর ড্র্যাগ করে নিয়ে গেলে এটা মুছে যাচ্ছে এবং আপনি যদি চান এটা একবারে না মুছে অল্প অল্প মুছতে চান তাহলে ব্রাশ টুলের মতো উপরে কিছু টুলস পাবেন। এখানে অপাসিটি ফ্লো আছে, এখান থেকে অপাসিটি কম এবং ফ্লোটা একটু কম করে আপনারা যদি এখানে মুছেন তাহলে দেখেন এটা একবারে মুছতেছে না, এটা অল্প অল্প করে আপনি যতবার ড্র্যাগ করছেন অল্প অল্প করে আপনাকে এটা মুছে দিচ্ছে। তো আপনাদের অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে দেখবেন আপনার যেখানে প্রয়োজন অল্প কালার ফিল করা সেখানে আপনাদের বেশি হয়ে গেছে, তখন আপনারা এখান থেকে ইরেজার টুলস নিয়ে আপনাদের সুবিধা মতো আপনারা এটা মুছে দিতে পারবেন। তো ইরেজার টুলস এভাবে কাজ করে এবং ইরেজার টুলের আন্ডারে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার আছে। এগুলো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন বা কোনো ছবির ক্ষেত্রে যাবেন তখন আপনারা এটা দেখতে পারবেন, কিন্তু আমরা বেসিকে আমরা শুধুমাত্র ইরেজারটা দেখাচ্ছি। তো আমরা এই লেখাগুলোকে আমরা পুরোপুরি যদি মুছে দিতে চাই তাহলে আমরা ব্র্যাকেট কি ক্লিক করে এটাকে বড় করে নিলাম, এর থেকে অপাসিটি এবং ফ্লোটা অবশ্যই 100% রাখতে হবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই এর নিচে যেটা পড়ছে সেটা মুছে যাচ্ছে। তো এখন ব্রাশ টুল নিয়ে আমরা এখানে আরেকটু, এখানে আমরা একটা রেড, এরপর আমরা একটা গ্রিন, আমরা কয়েকটা কালার এখানে ফিল করলাম। এখন আমরা যদি ব্রাশ টুল থেকে আমরা যদি অপাসিটি ফ্লো কম করে আমরা যদি এখানে একটু ড্র্যাগ করি, দেখেন এই কালারটা মুছতেছে কিন্তু অল্প অল্প করে এটা মুছে যাচ্ছে। তো এটার কাজটা অবশ্যই আপনারা হয়তোবা এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা কিভাবে এটা করলাম। তো আপনারা এভাবে যেকোনো কিছু করার পর আপনারা সেভ দিবেন কিভাবে এটা আমরা ইতিপূর্বে দেখেছি। ফাইল থেকে সেভ অ্যাজ, এরপর আপনারা যে ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটে এখান থেকে সেভ করতে পারবেন, অথবা আপনারা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আপনারা ফাইল ফরম্যাট যেটা চান
আপনারা এখান থেকে সেই ফরম্যাটে সেভ করতে পারবেন। আমরা পরবর্তীতে আপনাদের নেক্সট ক্লাসে অন্য কিছু টুলস নিয়ে আলোচনা করব। আমাদের বেসিক ক্লাসগুলো আমাদের শেষ হওয়ার পর আমরা একটু অ্যাডভান্স কাজে আসব এবং আমরা বিভিন্ন ধরনের ছবি এডিটের কাজ দেখব। ইতিমধ্যে আপনারা হয়তোবা আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেখেছেন যেখানে আমরা কিছু কাজ দেখিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অন্যান্য বিষয় সম্পর্কে। তো আমরা এরকম প্রতিনিয়ত আমরা একটা ক্লাস থাকবে যেটাতে আমরা বেসিক ভাবে শিখাবো সব টুলস আলাদা আলাদা ভাবে, এবং আরেকটা থাকবে যেটাতে আমরা বিভিন্ন কাজ দেখাবো। তো ওইটা আপনারা পরে ট্রাই করবেন, আগে আপনারা বেসিক ভাবে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই শিখে রাখবেন, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে পরবর্তীতে অনেক সুবিধা হবে। তো আমরা পরবর্তী পর্বে ক্লোন স্টাফ টুল এটা কিভাবে কাজ করে এটা দেখাবো। এরপরে আরো পরবর্তীতে অনেক টুলস আছে যেগুলো আমরা কিভাবে কাজ করে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।